স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনাদের এই বিমা কোম্পানি সম্পর্কে আমি অনেক শুনেছি, আমার কলিগরা তো অনেক কথা বলে এই কোম্পানি সম্পর্কে, তাই আমি আসলাম একটা বিমা খুলতে। আপনি তো খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এখনকার মানুষ সব বোকা, যা টাকা ইনকাম করে তাই খরচ করে ফেলে। ধরেন আপনার একটা অ্যাক্সিডেন্ট হল, তখন আপনার পরিবারকে কে দেখবে? আপনি যদি একটা বিমা খুলে রাখেন, আপনার পরিবার ও সন্তানদের অনেক কাজে আসবে। জি স্যার, দ্যাটস ওয়াই আই কেম হিয়ার। আচ্ছা ঠিক আছে, আপনি কত বছর মেয়াদি বিমা করতে চাচ্ছেন? স্যার বিষয়টা কি একটু খুলে বলবেন? আই মিন কত বছর মেয়াদি আছে? আমাদের এখানে 3 বছর, 5 বছর এবং 10 বছর মেয়াদি বিমা আছে। আপনি কোনটা করতে চাচ্ছেন? তাহলে স্যার আমাকে 7 বছর মেয়াদিটা দেন। আপনি 7 বছর কেন করবেন? আপনি 10 বছর মেয়াদি এটা করেন। 10 বছর মেয়াদি ওটা করলে এটা প্রফিট বেশি। ওকে স্যার, তাহলে আমাকে 10 ইয়ার্সেরটাই দেন। ঠিক আছে, আপনি কাগজপত্র সব জমা দিয়েছেন? জি স্যার, ওই পাশের স্যারদের কাছে আমি আমার পেপারস জমা দিয়েছি, আমার ছবিও জমা দিয়েছি। ওনারা বললেন এই টাকাটা আপনার কাছে দিতে। স্যার প্লিজ এই টাকাটা আপনার কাছে রাখুন। থামেন, এই টাকা জমা দিবেন না। কিন্তু কেন? এই ভাই, এই আপনি কে? এখানে এসে টাকা জমা দিতে বাধা দিচ্ছেন কেন? বাহ স্যার বাহ, আমাকে আপনি চিনতে পারতেছেন না? সেই 10 বছর আগের কথা মনে করেন তো। খেলা দেখছিলি কালকে? না এই দেখতে পাই না। বুলবুল ভাই, বুলবুল ভাই দাঁড়ান। কই আজকাল কই থাকেন না? আপনার তো আমি দেখিই না। ভাই অনেক কাজে ব্যস্ত ভাই। এত কাজ? কি কাজ করেন? আমার একটা বিমা আছে, এখানে টাকা জমা দিয়ে কাজে যাব। ভাই আর যা করো, বিমা করো না। আরে তোমরা তো হিসাব কাজ বুঝো না, যা আয় করো তাই খরচ করো। তোমাদের সঞ্চয় কিছু আছে? এখন একটা বিপদ হলে তোমাদের কে দেখবে? আল্লাহ দেখবে। আল্লাহর উপর ভরসা করে ঘরে বসে থাকলে হবে না, নিজের চেষ্টা তো করা লাগবে। ভাই আমি 5 বছর ধরে একটা বিমা কোম্পানিতে টাকা রেখেছিলাম। কোম্পানিটি ছিল ভুয়া কোম্পানি, টাকা আজ দেয় কাল দেয় বলে ঘুরিয়ে ঘুরিয়ে আজকে সেই কোম্পানি উধাও হয়ে গেছে। কি লাভ বলেন? ভাই শোনেন, নিজের টাকা নিজের কাছে রাখাই শান্তি। ব্যাংকে আমি টাকা রাখি না, আর যা ছিল সম্বল ওটা দিয়ে একটা ব্যবসা করতেছি, চলতেছে। শোনো ভাই, তোমাদের বুঝ তোমাদের কাছে আর আমার বুঝ আমার কাছে। আমি যাই, কাজ আছে। চল আসবো? জি আসেন আসেন, স্যার এই যে বসেন। আমার কিস্তির টাকাটা এই মাসের। আচ্ছা ঠিক আছে, তা শরীর স্বাস্থ্য ভালো আছে জি আপনার? স্যার, ভালো আছে স্যার। আর 2 বছর পরে তো আমার কিস্তির মেয়াদ শেষ হয়ে যাবে, আর আমার মেয়ের বিয়ের কথা হচ্ছে। টাকাটা ঠিক মতো পাবো তো স্যার? হ্যাঁ হ্যাঁ, টাকাটা আপনি পেয়ে যাবেন। আপনি আমাদের কোম্পানি সম্পর্কে জানেন না? জি আপনি আপনার টাকা ঠিক সময় পেয়ে যাবেন। জি স্যার, সময় মতো পাইলেই ভালো হয়। মেয়েটাও বড় হচ্ছে তো, বিয়ে দিতে হবে। আরে শোনেন, মানুষ আমাদের কাছে আসে এইসব সুবিধা নেওয়ার জন্য। মেয়ের বিয়ের জন্য, আল্লাহ না করুক হঠাৎ করে আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন আপনার পরিবারকে কে দেখবে? কে আপনার চিকিৎসা করাবে বলেন? কিন্তু আপনি দেখেন, আমাদের এই বীমা কোম্পানি আপনার জীবনের সব ক্ষয়ক্ষতির দায়িত্ব গ্রহণ করবে। জি স্যার, মেয়ের কথা চিন্তা করেই তো এই 8 বছর বিমা চালিয়ে যাচ্ছি। এখন ঠিক মতো পাইলেই স্যার ভালো। তাহলে স্যার আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে তো 10 দিন পরে আসতে বলছিলেন, আমার অ্যাকাউন্টটা কি চেক করছিলেন? আরে ভাই, আপনাকে তো আসতে বলছিলাম, কিন্তু আপনার ফাইলটা যে অফিসারের কাছে আছে সে তো ছুটিতে রয়েছে। আপনি একটা কাজ করেন, আপনি আগামী মাসে আসেন। এটা কিরকম কথা হলো ভাই? বিমার মেয়াদ শেষ হয়ে গেল, আপনি বললেন প্রথম মাসে দেওয়া যাবে না, পরের মাসে আসেন। পরের মাসে আসলাম আর আপনি বললেন 10 দিন পরে আসেন, আর 10 দিন পরে আসলাম আপনি বললেন সামনের মাসে আসেন। আরে ভাই, আপনি বুঝছেন না কেন? আপনার ফাইলটা যে অফিসারের কাছে আছে সে ছুটিতে আছে, ছুটি থেকে আসুক, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। ভাই 10 বছর ধরে টাকা জমিয়েছি অনেক কষ্ট করে, এখন যদি কাজের সময় না পাই তাহলে আমার লাভ কি হলো? আপনি বিষয়টা বুঝেন, আপনার ফাইলটা যে অফিসারের কাছে আছে সে এখন অফিসে নাই। ভাই আমার টাকাটা দেন। এখন আপনার টাকা দেওয়া সম্ভব না। ভাই
সামনে আমার মেয়ের বিয়ে, আমার টাকাটা খুব দরকার। ওই অফিসার আসুক, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। আমার টাকা আমাকে দিবেন, আপনাদের সমস্যা কি? ওই অফিসার আসুক, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। এই আপনি এখন জানতো। দূর, পরের বার টাকাটা ডিডি রাখবেন। এখন আসি। বুলবুল সাহেব, জি মনে মনে তো আপনাকেই খুঁজতেছিলাম। আপনার চেক তো রেডি হয়ে গেছে। এই নেন আপনার চেক। স্যার, চেকটা পায়া আমার যে কত উপকার করলেন স্যার, এ আমার বলার ভাষা নাই স্যার। জি, আসেন আসেন। আসি স্যার। জি, ঠিক আছে, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। ভাই, আপনি জানেন না, 10টা বছর কষ্ট করে আমি নিয়মিত করে এই কোম্পানিতে টাকা জমা দিয়েছি। এই যে এই লোক আমাকে ঠকিয়েছে। এই ভাই, এই কি সব উল্টোপাল্টা কথা বলতেছেন? আপনাকে আমরা কিভাবে ঠকিয়েছি? কিভাবে ঠকালেন মানে? আপনাদের বিশ্বাস করে আমি টাকা জমা দিয়েছি যেন আমার বিপদ আপদে কাজে লাগে। আর কিছুদিন পরে আমার মেয়ের বিয়ে। এখন এই বিপদের মধ্যে আপনি আমার নতুন করে বিপদে ফেলাইলেন। শোনেন, মোটেও উল্টো পাল্টা কথা বলবেন না। আর আপনাকে আমরা কি নতুন করে বিপদে ফেলেছি? আমাদের কোম্পানি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আর আপনি আমার নতুন গ্রাহকের সামনে উল্টো পাল্টা কথা বলতেছেন। আপনার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিব। আপনি কি আইনের ব্যবস্থা নেবেন? আইনের ব্যবস্থা নিব তো আমি। 3 মাস ঘোরানোর পরে একটা চেক দিয়েছেন, তাও আবার ভুয়া চেক। ভুয়া চেক? কই দেখি না। এই যে দেখেন ভাই, এতদিন পরে একটা চেক দিয়েছে, তাও আবার ব্যাংকের টাকা নাই। ভাই, আপনি সঠিক সময়ে এসে আমাকে একটা মহা বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমি যদি আমার টাকাগুলো এই কোম্পানিতে জমা দিতাম, তাহলে আমার সব টাকা নষ্ট হয়ে যেত, সব টাকা হারিয়ে ফেলতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকেও ধন্যবাদ। আরে যে ভাই, এই আপনাকে বলছি, আমানতদারিতা মুমিনের সবচেয়ে বড় গুণ। মহান আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমানত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছে দিও। আর যখন মানুষ বিচার মীমাংসা করে, তখন ইনসাফ ভিত্তিক বিচার মীমাংসা করে। আপনি এই লোকের সাথে যা করলেন, আপনার কোম্পানির কোনো গ্রাহকের সাথে আমরা নেক্সট ইয়ার করবো।